মধ্যে তেজপাতা দিয়ে দিন, 3টা এলাচ ফাটাই নিচ্ছি, দিয়ে দিন। দুধটা জাল হয়েছে গান, এর মধ্যে চিনি দিয়ে দিন। ভাজা রাখা লাউগুলা দিয়ে দিন। বন্ধুরা, তোমরা চাইলে এর মধ্যে কাজু বাদাম কিশমিশ অ্যাড করতে পারবা। আমি আবার কাজু বাদাম কিশমিশ দিলাম না, আমি সিম্পলভাবে তোমরা পায়েসটা বানিয়ে দেখাইলাম। এরকমভাবে বানিয়ে খাইলেও খুব ভালো লাগে। আমার রেডি আছে গা, দেখো কত সুন্দর, একদম ঘন থকথক হয়েছে গা। এখন আমি নিয়ে ফেললাম। নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুম এই লাউ দিয়ে। দেখো বন্ধুরা, তোমাকে দেখাই না আমি লাউ, দেখো এটা আর কত বড় আছে লাউটা। এই লাউ দিয়ে আজকে আমি দুধ দিয়ে পায়েস বানাবো। তাই আমি এই পায়েসটা কীভাবে বানাই, আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে হবে। পায়েসটা বানানোর লেগে লাউটা আমি কাটে নিব। বাবা কি বড়, ধরো ডিজাইন না। লাউটা ওজন হয়েছে অনেক, কমসে কম 4 কেজি হইব। বন্ধুরা, এরকম করে গাছের থেকে লাউ পাইরা যদি পায়েস বানিয়ে খাওয়ান যায়, খাইতে খুবই ভালো লাগে। দেখো কত ভারী, দেখো ভিতরটা কত সুন্দর হচ্ছে, একদম একটুকু বাড়তে হয় না, একদম কুমলা। দেখছো, আমি এখন এটা লাউটা টুকরা টুকরা করে কেটে নিব। এটা থাক, আমি এই মাথাটা কেটে নিব। এই সাইড দিয়ে করলে পায়েসটা খুব ভালো হইব। লাউটা এত ভারী, আমি কাটতেই পারি না। হ্যাঁ, এখন ভালো করে চলাই নিব। দেখো কত সুন্দর লাউটা, কুমলা। ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। লাউটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। বন্ধুরা, তোমরা তো চাউল দিয়া পায়েস বানিয়ে খাও, লাউ দিয়ে এভাবে পায়েস বানিয়ে খাই দেখো, খুব ভালো লাগে। বন্ধুরা, লাউটা আমি ভালো করে গ্রেট করে নিছি, দেখো জল ছাড়ছে। এই জলগুলা আমি লাউটা এই গামছার মধ্যে ছাকা দিয়ে ভালো করে, যাতে জলটা ভালো করে পড়ে যায়। গামছাতে ছাকা দিয়ে নিলে পরে কি হয়, জলটা ভালোভাবে পড়ে যাবো। এই দেখো, ভালো করে চিপা চিপা জলগুলো সবাই কেটে নিই। লাউয়ের মধ্যে যে জল থাকে, জলগুলো সব আমি চিপা চিপা বাই করে নিই। বন্ধুরা, দেখো লাউটা থেকে সব আমি জলগুলো বাই করে নিয়েছি। দেখো শুকাইয়া ঝরঝর হয়ে গেছে। এখন আমি চৌকাটা ধরাই নিব। বন্ধুরা, চৌকাটা ধরাই কড়াইটা বসে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব। ভালো করে অল্প একটু ভাজা নিন।
হালকা করে অল্প একটু লাল লাল করে ভেজে নিন। বন্ধুরা এই লাউটা আমি ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব একটা ভাজি নাই, অল্প একটু ভেজে নিচ্ছি যাতে একটা কাঁচা গন্ধ থাকে লাউয়ের, যে এই গন্ধটা যাবো গা, সেই কারণে অল্প হালকা করে একটু ভেজে নিলাম, এখন নামাই খেলাম। কড়াইটা বসে নিচ্ছি, এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিন, 3টে এলাচ ফাটাই নিচ্ছি দিয়ে দিন। দুধটা এখন বেশ সুন্দর করে বলক করে জাল করে নেব। দুধটা জাল হয়েছে গান, এর মধ্যে চিনি দিয়ে দিন। চিনি দিয়ে বেশ সুন্দর করে আর অল্প জাল করে নিন। বন্ধুরা দুধটা বেশ সুন্দর বলক হয়েছে গান, ভাজা রাখা লাউগুলা দিয়ে দিন। ভালো করে লাউটা দুধের সাথে জাল করে নিন। বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে কাজু বাদাম কিশমিশ অ্যাড করতে পারবা, আমি আবার কাজু বাদাম কিশমিশ দিলাম না, আমি সিম্পলভাবে তোমরা পায়েসটা বানিয়ে দেখাইলাম। এরকমভাবে বানিয়ে খাইলেও খুব ভালো লাগে। ভালো করে বেশ সুন্দর করে জাল করে নিন। দেখো কত সুন্দর লাউটা দুধের সাথে বলক উঠতেছে, যত বলক উঠবো তত পায়েসের স্বাদটা উঠবে। পায়েসটা আমার রেডি আছে গা, দেখো কত সুন্দর একদম ঘন থকথক হয়েছে গা। এখন আমি নামিয়ে ফেললাম। বন্ধুরা পায়েসটা দেখো আমার রেডি হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খুব স্বাদ লাগে খাইয়া। বাড়িতে এভাবে বানিয়ে খাইয়ে দেখো, কেউ ধরতে পারবো না এটা লাউর যে পায়েস। আর পায়েসের রেসিপিটা আমার কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানাইও। বন্ধুরা আমি তো পায়েসটা বানাইলাম, তাই অল্প একটু খাইয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে খাইয়ে দেখো, খায় খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।